আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিলি ফুলকপি দিয়ে একটা রেস্টুরেন্টের মতন করে একটা ডিশেরই বানাবো। চিলি ফুলকপি যদি এভাবে রান্না করে খাওয়াতে পারেন, কেউ বুঝতেই পারবে না এটা আপনি কি বানিয়েছেন। এটা নামি দামির মতন একটা ডিশেরই হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এভাবে করে বানালে। এই চিলি ফুলকপিটা এভাবে বানাতে পারেন। প্রথমে আমি একটা গোলা রেডি করে নিচ্ছি। হাফ কাপ ময়দা আর 1.4 কাপ চালের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা আর এখানে 1.4 চা চামচ সাদা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর আদা রসুন বাটা 1 চামচ। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা বানাবো। খেয়াল রাখবেন গোলাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর অনেক বেশি ঘনও না হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এভাবে পানি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরগ্যানো। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। গোলাটা একটা সাইডে রেখে দিয়ে চুলা একটা পাত্রে পানি বসিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর পানিটা ফুটে যাবার পর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা 2 মিনিট সিদ্ধ করলেই দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। হাই হিটে 2 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। এখন এরকম করে স্ট্রেনার দিয়ে গরম পানি থেকে উঠিয়ে যেই গোলাটা রেডি করেছি ওটাতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। গরম তেলের উপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই সময় মাঝারে আঁচে রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এগুলোকে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পরে আপনি চাইলে কিন্তু সস দিয়ে এর সাথে খেতে পারেন। আজকে যেহেতু চিলি ফুলকপি রান্না করব, এজন্য আবারও চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ দিয়ে দেব রান্না তেল, সাথে 2 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে অর্ধেকটার মতন ক্যাপসিকাম আর একটা পেঁয়াজের পাপড়ি করে নেওয়া দিয়ে নেড়ে চেড়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর 1.4 চা চামচ গোলমরিচ, 1.4 চা চামচ সয়া সস আর 3 টেবিল চামচ টমেটো সস। একটু নেড়ে চেড়ে মিশিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানির সাথে। এখন ফুলকপি ভেজে রাখাগুলো দিয়ে দিলাম আর 1 মিনিট নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের চিলি ফুলকপিটা রান্না করা হয়ে গেছে। এভাবে রান্না করলে এটা খেতে এতটাই মজার হয়, আপনি এটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এখন একটা কাচের ট্রেতে পরিবেশন করে নিচ্ছি আর উপরে কিছু পেঁয়াজের পাতা কুচি করে দিয়ে দিলাম আর কিছুটা সাদা তিল এটা পরিবেশন করার জন্য দিয়েছি। আপনি হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন এই ফুলকপি চিলিটাকে আপনি ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে এইভাবেও খেতে পারেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।